ভোটাভুটি এড়িয়ে 5G রামজি বিল জি রামজি আইনে সম্মতি লোকসভার ধ্বনি ভোটে পাশ করানো হলো বিল। বিরোধীদের তীব্র প্রতিবাদের মধ্যেই বিল পাশ হলো। বিলের কপি ছিঁড়ে প্রতিবাদ বিরোধী সাংসদদের। 100 দিনের বদলে কাজ মিলবে 125 দিন। আর্থিক দায়ের 40% চাপানো হলো রাজ্যগুলোর ওপর। মহাত্মা গান্ধীর নাম অপসারণে আপত্তি বিরোধীদের। मनरेगा का बदलने का या नाम बदलने का नहीं है, ये अपने हकूक है। राइट टू वर्क, ये जो हक हमने दिया था उस हक को छीन ले रहे हैं। और जो हक को छीन लेता है, आज वो डिमांड ड्राइवन, यानी उनको जब चाहे वो देंगे, नहीं तो नहीं। और ये कहेंगे कि भाई कोई मांग रहा है नहीं इसलिए नहीं दे रहे, तो ये लोगों के राइट को छीन रहे हैं, हक को छीन रहे हैं। ये मुद्दा बहुत बड़ा है और गरीब लोगों के लिए, खास करके जो पिछड़े दलित काम करते थे और इवन अदर कम्युनिटीज़, उनके लिए बहुत बड़ा मुश्किल है। इसीलिए इसके लिए हम लड़ेंगे, आखिरी तक लड़ेंगे, सड़क पर लड़ेंगे और सारे स्टेट में और सारे ज़िले में इसका आंदोलन होगा। লোকসভায় পাশ হলো জি রামজি বিল। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি নিউজরুম থেকে। আশিস দা, ধ্বনি ভোটে পাশ করানো হলো এই বিল, তবে মহাত্মা গান্ধীর নাম মুছে ফেলায় সেখানে বিরোধীদের তরফে একটা তুমুল আপত্তি। আজকে কি ছবি উঠে এলো? দেখো, বিরোধীদের তরফে আপত্তির বহু কারণ রয়েছে। তার মধ্যে অবশ্যই সবথেকে বড় রাজনৈতিক আদর্শগত কারণটা হচ্ছে মহাত্মা গান্ধীর নামে একটা আইন ছিল দেশে, সেই আইনটির নাম সম্পূর্ণ বদল করে দিয়ে তার মধ্যে ইংরেজি শব্দগুলোর বা ইংরেজি বাংলা ইংরেজি হিন্দি মেশানো শব্দ রয়েছে। সেই শব্দগুলোর আদ্যক্ষর যদি জি রাম জি হয়, তাহলে যেসব আদর্শগত কারণে বিরোধীদের বিরোধিতা করা দরকার তাঁরা তা করেছেন। তারা এক বিরল দৃশ্য তৈরি করেছেন যে ব্যানার ফেস্টুন নিয়ে লোকসভার কক্ষের বাইরে তারা মিছিল করছেন, লোকসভার উঠোনে তারা মিছিল করছেন এবং তাতে অশীতিপর কংগ্রেস নেতা সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গেও হাঁটছেন। এই বিরল দৃশ্য আমরা দেখতে পেয়েছি আজকে সংসদ চত্বরে। তারপরে যখন বিরোধীরা প্রচণ্ড বিরোধিতা করছিলেন সংসদের অভ্যন্তরে, তারা এই বিলটাকে আটকানোর চেষ্টা করছিলেন এবং এই খবর আমাদের কাছে আসছিল যে এনডিএ অর্থাৎ শাসক জোটেরও বড় বড় শরিক যথা তেলেগু দেশম পার্টি, জনতা দল ইউনাইটেড, তারাও এই বিলের কিছু কিছু অংশের বিরোধিতা করছে। সেই সময় দেখা গেল হই হট্টগোলের মধ্যে স্পিকার তিনি ধ্বনি ভোটে পাশ করিয়ে দিলেন। ধ্বনি ভোট হচ্ছে এমন একটা ভোট যেখানে স্পিকার মনে করেন যে গলার জোরে বেশি সদস্য পক্ষে আছেন, তখনই তিনি সেটা পাস বলে তার বিধি অনুযায়ী তিনি পাস করিয়ে দেন। এখানে ভোট নেওয়া হলো না, এত বিরোধিতা সত্ত্বেও ভোট নেওয়া হলো না। ভোট নিলে কি হতে পারত? বিরোধীরা তো বিরোধিতা করছেন, তারা বিরুদ্ধে ভোট দিতেন, কিন্তু তেলেগু দেশম পার্টি বা জনতা দল ইউনাইটেড তারাও এই বিলটার কিছু অংশের বিরুদ্ধে। কি অংশের বিরুদ্ধে? এতকাল পর্যন্ত যে মহাত্মা গান্ধীর নামে যে গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প চলছিল, সেখানে 90% টাকা কেন্দ্র দিত আর 10%-এর দায় পড়ত রাজ্যগুলোর ওপরে। নতুন বিলে কিন্তু 60% কেন্দ্র দেবে, নিজেদের দায় 90% থেকে কমিয়ে 60%-এ নিয়ে এলো আর রাজ্যগুলোর ওপরে চাপলো 40%-এর দায়ভার। স্বভাবতই বিরোধী শাসিত রাজ্যগুলো তো বটেই, এমনকি কেন্দ্রের শাসক জোট শাসিত যে রাজ্যগুলো যথা অন্ধ্রপ্রদেশ, যথা বিহার, সেখানেও কথা উঠছে যে এই বাড়তি টাকার বোঝা রাজ্যগুলোর ওপরে যে চাপানো হচ্ছে, রাজ্যগুলো এই টাকা কোত্থেকে পাবে? এমনিতেই জিএসটির সংস্কারের পরে
রাজ্যগুলোর আয় খানিকটা কমবে বলেই মনে করা হচ্ছে। যদিও সেপ্টেম্বরে সেটা চালু হয়েছে, সেপ্টেম্বরের 22 তারিখে, আরও 2-1 মাস লাগবে শেষ পর্যন্ত কীরকম জিএসটি আদায় হচ্ছে সেটা ঠিক করে বোঝার জন্য। কিন্তু আন্দাজ করা হচ্ছে জিএসটি সংস্কারের ফলে রাজ্যগুলোর তহবিলে কিছুটা আঘাত পড়বে। তার ওপরে যদি এই পরিমাণ টাকা, এই যে 125 দিনের কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্পের টাকা রাজ্যগুলোর ঘাড়ে চাপানো হয়, যার পরিমাণটা, বহরটা মনে করা হচ্ছে এস্টিমেটে যে সামনের অর্থ বছরে অর্থাৎ 26-27 সেই বহরটা হবে 55,000 কোটি টাকা। মনে করা হচ্ছে পশ্চিমবঙ্গর মতো একটি রাজ্য যেখানে এই ধরনের গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প খুব বেশি ব্যবহার হয়েছে যতদিন না কেন্দ্র টাকা বন্ধ করে দিয়েছে তার আগে পর্যন্ত, এবং এখানে যে জনসংখ্যা রয়েছে প্রায় 10 কোটি, এইগুলো ধরলে পশ্চিমবঙ্গের ঘাড়ে নতুন করে 5 থেকে 7 হাজার কোটি টাকার বোঝা এসে চাপবে। এই টাকা পশ্চিমবঙ্গ কোত্থেকে পাবে? তেমনি অন্য রাজ্যগুলোরও ব্যাপারে এতে করে আর্থিক স্থিতির যে ভারসাম্য রাজ্যগুলোর তা গুরুতরভাবে বিঘ্নিত হতে পারে। এই সব কথা বলেই আপত্তি যেমন বিরোধীরা অত্যন্ত সরবে জানিয়েছেন, তেমনি চন্দ্রবাবু নাইডু অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী, নীতিশ কুমার বিহারের মুখ্যমন্ত্রী কিন্তু কেন্দ্রীয় জোটের শরিক, তারাও এর বিরোধিতা করেছেন। যদি ভোটাভুটি হতো হয়তো নীতিশ কুমারের দল, অন্ধ্রপ্রদেশের তেলেগু দেশম পার্টির দল, তারা হয়তো বিরুদ্ধে ভোট দিতেন না, কিন্তু অ্যাবসেন্ট হয়ে যেতে পারতেন, অনুপস্থিত হয়ে যেতে পারতেন, অ্যাবস্টেইন করতে পারতেন, কোনো পক্ষে ভোট দিলেন না তাও হতে পারত। নানা রকম ছবি আজকে লোকসভায় তৈরি হতে পারত যদি সেটা ভোটাভুটিতে ফেলা হতো। কিন্তু ভোটাভুটি এড়িয়ে শেষ পর্যন্ত এই জি রামজি গলার জোরে যাকে বলে ধ্বনি ভোটে পাশ হয়েছে, এবং এটা রাজ্যসভায় পেশ করার জন্য নিশ্চয়ই শাসক পক্ষ তৈরি হচ্ছে। এখনো পর্যন্ত পেশ করার খবর আসেনি। রাজ্যসভায় যদি আজকে পেশ করা হয় তাহলে সেটা আজকে মাঝরাত বা কাল সকালে পাস করাতে হবে, কেননা কাল শুক্রবারই শীতকালীন অধিবেশনের শেষ দিন। একদমই ধন্যবাদ জানাবো আপনাকে আশিস দা। সরাসরি ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। माननीय अध्यक्ष महोदय, राज्य सरकार की योजनाओं के नाम 25 नाम स्वर्गीय राजीव गांधी जी के नाम पर, 27 योजना के नाम इंदिरा जी के नाम पर, कुल 52 ये नाम की बात करते हैं। नाम रखने की सनक अगर है तो कांग्रेस की है। शैक्षणिक संस्था या यूनिवर्सिटी के नाम राजीव जी पर 55, इंदिरा जी पर 21, नेहरू जी पर 22, खेल और टूर्नामेंट ट्रॉफी के नाम राजीव गांधी जी पर 23, इंदिरा जी पर 4, नेहरू जी पर 2, और माननीय अध्यक्ष महोदय सड़क, जगह, इमारत के नाम 74 ने अपने नामों पर रखे। 51 अवार्ड के नाम नेहरू परिवार के नाम पर रखे गए। 37 संस्थान, चेयर और फेस्टिवल नेहरू जी के नाम पर और इंदिरा जी के नाम पर रखी गई। 39 चिकित्सा संस्थान और अस्पताल इनने अपने नाम पर कर लिए। 15 स्कॉलरशिप इनके नेताओं के नाम पर। 15 नेशनल पार्क जहाँ जानवर रहते हैं वो भी नेहरू जी, इंदिरा जी और राजीव जी के नाम पर कर दिए गए। 5 एयरपोर्ट और बंदरगाहों के नाम, और उनके नाम से माननीय अध्यक्ष महोदय कितनी योजनाएं चलाई। तो नाम रखने की सनक इनकी है माननीय अध्यक्ष महोदय। मोदी सरकार तो केवल काम करना चाहती है, केवल काम में हमारा विश्वास है। The BJP leaders of Kerala will take a cake and will try to meet the people of Christian leadership. But really what happened, what was happened in Chhattisgarh, what was happened in Madhya Pradesh, what was happened in Odisha and Rajasthan, now in Trivandrum,
totally condemnable and unfortunate. Yesterday, what happened in Trivandrum is whenever a Christmas carol song has to be sing in that function of, they didn't allow it. They asked for, along with that, Renageetam of RSS has to be sung. What is the state of this country?